বাড়িতে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি দাঁড়াইয়া করলাম, তোর শাড়ি তুই আগুন লাগবে, তা আমার কি? লাগা লাগা, তোর শাড়িতে আগুন লাগাতে পুড়িয়ে মর। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি ফজর নামাজ পড়িয়ে, সকালবেলা দেখি আপনার কিছু কিছু মেয়েরা বিয়ের দিন, কথা বুঝতেছেন না, বিয়ের দিন আপনার বিয়ের দিন বক্স বাজায় কি বাজায় না? কি কারণ আপনার এলাকাকে কি বাজায়? আমাদের সিরাজগঞ্জ বিয়ের দিন বাজান, বিয়ের আগের দিন, বিয়ের পরের দিন বাজান বক্স বাজায়। সন্ন্যাতে খাতনা দেয়, মুসলমানের দিনও বাজান বক্স বাজায়, তাছাড়া মুসলমান হয় না। আর বিয়ের দিন বক্স না বাজালে বাজান বিয়ে ঠিক বিয়ে ভালো হয় না। এইরকম মানুষ বাজান আছে না? না। একদিন নামাজ পড়ে আপনার রাস্তা দিয়ে বাজান যাচ্ছি, হয়তো সম্ভবত ফজর নামাজ না হয় আপনার মাগরিবের নামাজ, যে কোনো একটা ওয়াক্তের নামাজ। আপনার দেখছি অনেক মানুষ বসে আছে, গান বাজাচ্ছে, বড় বড় মিয়ারা বাজান আপনার গায়ন গাইতেছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে, ওই না বাড়ির ওই না পুলিশ বাড়িতে, ওই না পুলিশ বাড়িতে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি দাঁড়াইয়া করলাম, তোর শাড়ি তুই আগুন লাগবে, তা আমার কি? লাগা লাগা, তোর শাড়িতে আগুন লাগাতে পুড়িয়ে মর। না না, অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে না, কথা কয় না। তখন আমি দাঁড়া থেকে বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে সালিশ হবে, তোমার নামে বিচার হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কোন ঠিক কিনে? নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা সেখানে। নারে তাকবীর। এখন মোটামুটি আপনারা ঠিক আছে? খুব কি খারাপ লাগতেছে নাকি? ও আর শুরু করি নেই, কেবল ধারণা দিচ্ছি। ওদের বয়াতিরে ভাই আসর বন্দনা করতেছি। আমার মায়ের আমার এখন মাঠ পড়ায় ভিলে পাওয়া গেছে। আমার মনে হয় মেলার মধ্যে আর কোনো পশিও নাই, পশাও নাই। কয় নাই, দেখছেন এই যুবক বলতেছে, হ্যাঁ হুজুর নাই, চলে যাচ্ছে সব। মার হবে একটু জোরে কর। আমার মায়ের আমার আবু জেহেল, খুব খেয়াল করে শুনে, আবু জেহেল তখন বাদান কি করলেন? ব্যর্থ হয়ে বাদান ফিরে চলে আসে। আপনার পরামর্শ করলেন কি করে মোহাম্মদকে মারা যায়। এবার তারা জাতীয় সংসদ সদস্য নিয়ে একটা বুদ্ধি করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে বেশি বেশি যায়। আপনার বাড়ি যদি এই জায়গা হয়, এই রাস্তা দিয়ে দিনের মধ্যে শতবার মানুষ যায় কি যায় না? এবার আমার নবী বারবার যে রাস্তা দিয়ে যায়, আবু জাহেল পরামর্শ করলো এই রাস্তার মাঝখানে আমরা কূপ কাটবো, কূপ কাটিয়ে একটা তক্তা দিয়ে মাটি দিয়ে ডাইকে রাখবো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়বার জন্য যখন এই রাস্তা দিয়ে যাবে, কূপের মধ্যে যখন পড়ে যাবে, আর অমনি আমরা পাথর হাতে নিয়ে আপনার আবু জেহেলকে আপনার হত্যা করবো, আমরা মারবো। কথা বাদান বুঝতেছেন না আমার বাইরে? আমার আবু জেহেল এই বৃদ্ধি করিয়া আপনার রাস্তার মাঝখানে বাদান কূপ কাটলেন। এত বড় কূপ কাটিয়ে আপনার মাসাল পাইরে দিলেন, আপনার তক্তা পাইরে দিয়ে উপর দিয়ে বাদান মাটি দিয়ে বাদান ডাইকে দিলেন। আবু জেহেল তার জনগণকে ডেকে ডেকে বলতেছে, ও আমার জনগণের, আমি হলাম তোমাদের নেতা, তোমরা হলো আমার শ্রোতা। আমি যদি নেতা হই, নেতার কথা তোমাদের শুনতে হবে। তোমরা কাজ করো, তোমরা একটা পাথর নিয়ে সন্ধ্যা থেকে তোমরা ওই জায়গায় অপেক্ষা করো, পাথর নিয়ে ইট নিয়ে তোমরা বসে থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে যখন পড়বে, তোমাদের হাতে ইট পাটকল পাথর যা থাকবে এইটা মারিয়া মুহাম্মাদের শরীরে মারিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? এবার তার জনগণ বলল, নেতা সাহেব আপনি অর্ডার দিবেন, আর আমরা শ্রোতা হইয়া সারা রাত জায়গা থাকবো, আপনি আরামে ঘুমাবেন। এটা হয় না। আমরা যদি ওই জায়গা যাই, নেতার আগে থাকতে হবে। কথা কন না কে?
আগের জামানার আবু জেহেল যখন বাজান মিটিং মিছিল করতো, মিটিং মিছিলে বাজান আবু জেহেল আগে আগে থাকতো। আর বাংলাদেশের মানুষ অবধ হয়ে গেছে। আপনার নেতারা বলে তোমরা হরতাল করো, মিছিল করো, আমরা যাই, আমাদের ছেলে সন্তান যায়। আর নেতারা বাড়ির মধ্যে বাজার বসে থাকে। যখন মারধর শুরু হয়, আমার ছেলে ধরা পড়ে, আমার ছেলে মার খায়, আমি মার খাই, নেতারা ওদের কোনো কিছুই হয় না। চিল্লা কম ঠিক কিনে। এই যে আমার খালা আম্মার যখন ফাঁসির অর্ডার হলো, কি আম্মা? না উনি বয়স্ক মানুষ, উনি তো খালা আম্মাই হবে। কারণ আপনার জয় তো আমাদের সমবয়সে পড়ায়, হয়তো 2-1 বছরের ছোট, তাহলে ইনি আমাদের খালা আম্মা। মা না হলেই তো খালা আম্মা। আর এসব লোকে মা বলে ডাকতেও আমাদের লজ্জা লাগে, কথা কয় না। এত লোক মারছি, মা দেখে কিছু কইনি। তো এখন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর এই ফাঁসির প্রতিবাদে অন্তত 200 লোক জীবন দিছে। সুবহানাল্লাহ, জনগণ শত শত লোক আর হাজার হাজার লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল। জনগণ ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? তাই খালা আম্মা যখন ফাঁসির অর্ডার দিল, একটা লোক তো রাস্তায় নেমে মিটিং মিছিল করলো না। না কয়জন তোমার জন্য জীবন দিছে? তাহলে বোঝা গেল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আপনার কোরআনের পাখির চাইতে তোমার জনপ্রিয়তা অনেক কম। কথা বলে অনেক কম। উনি লকডাউন দিল, যে লকডাউন দাও, লকডাউন বাংলাদেশে কায়েম হয় নাই, লকডাউনটা কায়েম হচ্ছে ফেসবুকে আর ইউটিউবে। কথা কর। আর ওখান থেকে বিদেশে কাকা সুন্দর লকডাউন হয়েছে, তুই দেখে যা বাংলাদেশে। ওখান থেকে অর্ডার দেয় যে আমার জনগণ তোমরা বাড়ো। তার মানে হলো উনি সুখে শান্তির বস থেকে ভারত খাবে। তোমার উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আবু জেহেল জামাত জাদুকরকে দিয়ে আমার বিশ্ব নবীকে মারতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। ও বাদান মারতে যা জামাত জাদুকর বাদান কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল বলে, রে জামাত জাদুকর, আমি তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে মারার জন্য পাঠাইছি, আর তুমি কলমা পড়ে মুসলমান হইছো। জামাত জাদুকর বলে, রে আবু জেহেল, আমি জীবনে বহুত কবির কবিতা শুনেছি, অনেক গায়ন শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি আমাকে শুনাইছে আমার আত্মাটা ভরিয়া গেছে। সুবহানাল্লাহ।